খেতে বসলে একটু খাট্টু খুনসুটি আমাদের সবার মধ্যে হয়, সেখানে বয়সের কোনো ভেদাভেদ নেই। যাই হোক, আজকের প্লেন অ্যান্ড সিম্পল মেনু। সোয়া চাংস দিয়ে একটা দারুণ রেসিপি বানানো হবে। কড়াইতে হালকা তেল নিয়ে সেটাকে গরম করে ওপর থেকে রসুন ফোড়ন, তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা দিতে হবে একটু ক্যাপসিকাম চপ করে নেওয়া, আর তার সঙ্গে টমেটো। তারপরে নুন দিয়ে ভালো করে সটে করতে হবে। ওপর থেকে দিয়ে দিতে হবে সয়াবিন। প্রোটিন শরীরে আসে সয়াবিন থেকে, কোনো কোম্পানি না, জাস্ট সয়াবিন। নো অনিয়ন নো গার্লিক ইউজ করছি কারণ আজকে শনিবার। আর এইটা পুরো টমেটো কেচাপটা দিয়ে দিতে হবে যতটুকু প্রয়োজন মতো। ওপর থেকে হালকা গোলমরিচ ছড়িয়ে দেবে, তাহলে একটা ঝাল ঝাল ভাব আসবে এক্সট্রা। আর তারপর সেটাকে তুলে নিতে হবে। এবার পরোটাগুলিকে হালকা সেঁকে নিতে হবে তেল দিয়ে। আমরা এখানে কম তেলের পরোটা খেয়েছিলাম। তো তার উপর দিয়ে সয়াবিনের চাংসগুলি দিয়ে, ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে একটু চিজ গ্রেট করে দিলে ব্যাপারটা বেশ ভালো লাগে। তোমরা চাইলে চিজ নাও দিতে পারো, একটু হালকা পাতিলেবুও ছড়িয়ে দিতে পারো। আর এখানে আমরা শুধু শশা নিয়েছিলাম কারণ আজকে নিরামিষ, স্যালাডে পেঁয়াজ খেতে পারবো না। ওপর থেকে বিট লবণ ও গোলমরিচ ছড়িয়ে এটাকে ভালো করে ওপর থেকে স্টাফ করে দিয়েছিলাম। আর তারপরে মুড়ে আমাদের রোল রেডি। একদম প্লেন অ্যান্ড সিম্পল সাদামাটা রেসিপি, তবে এটা একটা ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট রেসিপি। হ্যাঁ, যদি এটা ময়দার জায়গায় আটা থাকতো, তো যেহেতু ময়দা ইউজ করেছি তো এটা হেলদিনেসটা চলে গেছে। বাট রোলগুলি খেতে সলিড হয়েছিল। সন্ধেবেলা স্ন্যাকিং অপশান হিসাবে এই রোলগুলি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ইজিলি খেতে পারো, এবং এখানে মা বা কারোরই হেল্প লাগবে না, নিজের হাতে বানিয়ে খেতে পারো। আমরা বেশ মজা করে খেয়েছি। চলো, তোমাদের কাছে কোনো রেসিপি থাকলে সেটাও আমাদের জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বসে পড় বসে পড় বসে পড়। ঝাল লাগবে না তো ধর? ঝাল লাগবে কিন্তু, ধর আগে সয়াবিনটা। দেখ। ঝাল। তাহলে শশা খা। দিয়ে ওটা ধুয়ে দেবো। শশাতেও গোলমরিচ দেওয়া কিন্তু।